ওয়েলকাম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা রেসিপি লেখে আসছি। আমি রসুনগুলো নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, এগুলো দেখেন আমরা বলি বট আজকে বট বোনা করব। প্রথম আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানে পানি চড়াইছি, গরম পানিতে এটা সিদ্ধ করে নেব। এটা আমি মার্কেট থেকে নিয়ে আসছি, এরকম পরিষ্কারই ছিল। তারপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে আবারও আমি ভালোভাবে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি। এটা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা ঢেলে দিলাম এটার সঙ্গে, দেখতে পাচ্ছেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি তেজপাতা, এলাচি, কিছু গরম মশলা এটার সঙ্গে দিয়ে দিলাম। আমি অল্প গরম মশলা ইউজ করি, কেননা গরম মশলার পাউডার আছে তার জন্য। 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, দেখতে পাচ্ছেন। স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখন একটু হালকা পরিমাণে পানিটা দিয়ে দিব, আবার একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আবার একটু পানি আমি এটার সঙ্গে অ্যাড করব। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব এটার সঙ্গে, এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা 2 মিনিটের জন্য লাগিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মশলাটা মাশাআল্লাহ অয়েলটা উপরে এসে গেছে, সম্ভাবনা একটু কষানো ভালো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বড়িগুলো, দেখতে পাচ্ছেন। অনেকে বড়িও বলে থাকে, অনেকে বটও বলে থাকে, দেখতে পাচ্ছেন। আমি এখন মশলাটার সঙ্গে ঢেলে দিয়েছি, এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব এটার সঙ্গে, দেখতে পাচ্ছেন, ভালোভাবে কষিয়ে নেব। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। এখন ওপেন করলাম, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালার এসে গেছে। আমি একটা ফ্রাই প্যানে আরেক চুলাতে গরম পানি চড়াইছিলাম, ও পানিটা আমি এটার সঙ্গে অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা। এখন ওপেন করলাম, দেখতে পাচ্ছেন অয়েলটা উপরে এসে গেছে অলরেডি। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কেননা এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য, দেখতে পাচ্ছেন। এখন আমি আস্তা রসুনগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখন ঢাকনা বেশি ইউজ করব না, আমি এটা ওপেন রাখা আমি ভালোভাবে একটু এটার মশলাটা, পানিটা যেটা থাকবে এটা শুকিয়ে যাবে, অয়েলটা উপরে চলে আসবে। আর আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিলাম, দেখতে পাচ্ছেন। আর আপনারা প্লিজ যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে যাবেন, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসে গেছে, অয়েলটা উপরে এসে যাচ্ছে। ঢাকনাটা কেন লাগাই নাই আমি, যে ওইটা যে আমি ঝোলটা দিয়েছি, ঝোলগুলো শুকিয়ে যাবে, এখন মশলার ইয়াটা রয়ে যাবে। এখন আমি আস্তা জিরে আমি গুঁড়ো করে নিয়েছি ভেজে, এটা ঢেলে দিয়েছি, একটু গরম মশলা উপর থেকে ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসে গেছে, আমার বট বোনা হয়ে গেছে। এখন আমি অন্য চুলাতে আমি পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করেছি, এটা আবার আমি উপর থেকে ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি উপর থেকে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, যেখান থেকে ভিডিওটা দেখবেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্যন্তই আমার ভিডিও। আল্লাহ হাফেজ।